প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভের আজকের ইংরেজি লেসনে তোমাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে গ্রোসারি শপিং লেসনটি শুরু করেছিলাম। আজকে আমরা বাকি অনুশীলনী নিয়ে আলোচনা করব। তোমরা যারা গত পর্বের লেসনটি দেখোনি, চাইলে লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে গিয়ে সেটি দেখে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। গত পর্বে আমরা ইমরানের মা এবং ইমরানের কথোপকথনটি পড়েছিলাম এবং ইমরান ও বিক্রেতার কথোপকথনটিও পড়েছিলাম। সেই আলোকে এখন আমাদেরকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই? ইমরান কয়টি জিনিস কিনেছিল? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবলস ওয়ার অ্যাভেলেবল ইন দ্য মার্কেট? বাজারে কোন ধরনের শাকসবজি পাওয়া গিয়েছিল? তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক ইমরান অ্যাস্কড দ্য সেলসপারসন টু ইউজ আ পেপার ব্যাগ? তুমি কি মনে করো ইমরান কেন বিক্রেতাকে কাগজের ব্যাগ ব্যবহার করতে বলেছিল? এই প্রশ্নের ফলো আপ প্রশ্নটি হচ্ছে, ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস অ্যান্ড দেন রাইট ডাউন 1 or 2 রিজনস। তোমার ক্লাসের বন্ধুদের সাথে আলোচনা করো এবং তারপর একটি বা দুটি কারণ লিখো। এবং চতুর্থ প্রশ্নটি হচ্ছে, থ্যাংক ইউ, হিয়ার ইজ দ্য চেঞ্জ। ধন্যবাদ, এই নিন আপনার চেঞ্জ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ মিন হিয়ার? এখানে চেঞ্জ শব্দ বলতে কি বোঝানো হয়েছে? হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই? ইমরান কয়টি জিনিস কিনেছিল? ইমরান শপিং তালিকা নিয়ে বাজারে গিয়ে বেশ কটি জিনিস কিনেছিল। সেগুলো হচ্ছে মটরশুঁটি, টমেটো, আলু, ফুলকপি, ডিম, লবণ, তেল, দুধ এবং চিনি। তাহলে উত্তরটি আমরা লিখব এভাবে, ইমরান bought 9 items: beans, tomatoes, potatoes, cauliflowers, eggs, salt, oil, milk, and sugar. দ্বিতীয় প্রশ্ন, what varieties of vegetables were available in the market? বাজারে কোন ধরনের সবজি পাওয়া গিয়েছিল? উত্তরটি হচ্ছে, the available vegetables were beans, tomatoes, potatoes, and cauliflowers. যেই সবজিগুলো পাওয়া গিয়েছিল সেগুলো হচ্ছে মটরশুঁটি, টমেটো, আলু এবং ফুলকপি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, why do you think Imran asked the salesman to use a paper bag? তুমি কি মনে করো ইমরান কেন বিক্রেতাকে কাগজের ব্যাগ ব্যবহার করতে বলেছিল? এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন জড়িত, সেটি হচ্ছে, ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস অ্যান্ড দেন রাইট ডাউন 1 or 2 রিজনস। তোমার ক্লাসের বন্ধুদের সাথে আলোচনা করো, তারপর একটি বা দুটি কারণ লিখো। এই দুটি প্রশ্ন একসাথে করে আমরা লিখতে পারি এভাবে, ইমরান asked for a paper bag. ইমরান একটি কাগজের ব্যাগ চেয়েছিল। বিকজ হি ওয়ান্টেড টু অ্যাভয়েড ইউজিং প্লাস্টিক। কারণ সে প্লাস্টিকের ব্যবহার এড়াতে চেয়েছিল। হুইচ ইজ হার্মফুল টু দি এনভায়রনমেন্ট। যা পরিবেশকে ক্ষতি করতে পারে। অ্যানাদার পসিবল রিজন ইজ, আরেকটি সম্ভাব্য কারণ হল, that he preferred a more eco-friendly or reusable option. যে সে আরও পরিবেশবান্ধব বা পুনর্ব্যবহারযোগ্য বিকল্প পছন্দ করেছিল, লাইক a paper or jute bag, যেমন কাগজ বা পাটের ব্যাগ। চতুর্থ প্রশ্ন, থ্যাংক ইউ, হিয়ার ইজ দ্য চেঞ্জ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ মিন হিয়ার?
ধন্যবাদ, এই নিন আপনার চেঞ্জ। এখানে চেঞ্জ শব্দ বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি লিখতে পারি এভাবে: In this context, change means এই প্রসঙ্গে চেঞ্জের অর্থ হচ্ছে the money Imran received, ইমরান যে টাকা ফেরত পেয়েছিল, after he paid more than the total price, মোট দামের চেয়ে বেশি টাকা দেওয়ার পর। He paid 550 টাকা, সে 550 টাকা দিয়েছিল, and the total was 535 টাকা, এবং মোট দাম হয়েছিল 535 টাকা। So the salesman gave him back 15 টাকা, তাই বিক্রেতা তাকে 15 টাকা ফেরত দিয়েছিলেন। The 15 টাকা is the change Imran received. 15 টাকা হচ্ছে ইমরান যে টাকা ফেরত পেয়েছিল। Read the sentences or phrases in the 8 speech bubbles. 8টি স্পিচ বাবলে বাক্য বা বাক্যাংশগুলো পড়ো। Put them in the right order to write down the conversation in your notebook. কথোপকথনটি তোমার নোট খাতায় সঠিক ক্রমে অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত লিখে রাখো। এই কথোপকথনটি এখন আমরা ক্রম অনুসারে সাজাবো। প্রথমে মেয়েটি বলছে, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন। আইসক্রিম বিক্রেতা বলছে, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? মেয়েটি তারপর বলছে, আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম কিনতে চাই। বিক্রেতা বলছে, শিওর, দেয়ার উই গো, অবশ্যই, এই নাও। তারপর মেয়েটি বলছে, হাউ মাচ ইজ ইট? এটির দাম কত? উত্তরে বিক্রেতা বলছে, 20 টাকা, অর্থাৎ 20 টাকা। তারপর মেয়েটি বলছে, হিয়ার ইউ আর, এই নিন। বিক্রেতা বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। Discuss in pairs how you talk about quantities when you go shopping. কেনাকাটা করার সময় পরিমাণ সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটি জোড়ায় আলোচনা করো। Match the phrases in column A and the items in column B below to make an imaginary shopping list. কলাম A এর বাক্যাংশের সাথে কলাম B এর জিনিসপত্র মিলিয়ে একটি কাল্পনিক কেনাকাটার তালিকা তৈরি করো। Write down the list in your notebook. তালিকাটি তোমার নোট খাতায় লিখো। One phrase may match more than one item. একটি বাক্যাংশ একাধিক জিনিসের সাথে মিলতে পারে। চলো শুরু করি। কলাম এর প্রথম ফ্রেজটি হচ্ছে a can of. A can of এর সাথে আমরা মিলাতে পারি Coke. A can of Coke. এক ক্যান কোক। এর পরের ফ্রেজটি হচ্ছে এ লোফ অফ। এটির সাথে আমরা ব্রেড মিলাতে পারি। এ লোফ অফ ব্রেড, এক টুকরা রুটি। এ প্যাকেট অফ। এ প্যাকেট অফ চকলেটস, এক প্যাকেট চকলেট। এর পরের ফ্রেজটি হচ্ছে এ টিউব অফ। টুথপেস্ট সাধারণত টিউবে থাকে, তাহলে আমরা বলতে পারি এ টিউব অফ টুথপেস্ট, এক টিউব টুথপেস্ট। আবার আঁকা আঁকির জন্য আমরা যখন রং কিনি, সেই রং কিন্তু অনেক সময় টিউবেও পাওয়া যায়, তাহলে আমরা এটিও বলতে পারি এ টিউব অফ পেইন্ট, এক টিউব রং। হ্যাফ আ কিলো অফ, আধা কেজির। হ্যাফ এ কিলো অফ আমরা কোথায় ব্যবহার করতে পারি? আমরা যখন ওজন করে জিনিস কিনি তখন ইউনিট ব্যবহার করি, যেমন কেজি বা কিলোগ্রাম, গ্রাম, মিলিগ্রাম ইত্যাদি। মুদির দোকানে গিয়ে আমরা বলি আমাকে 10 কেজি চাল দেন, তাহলে হ্যাফ এ কিলো অফ এটির সাথে মিলাতে পারি হ্যাফ এ কিলো অফ কেক, আধা কেজি কেক।
আমরা যখন জন্মদিনের কেক অর্ডার করতে চাই তখন বেকার জিজ্ঞাসা করে কত ওজনের কেক চান, 1 কিলো নাকি 2 কিলো এরকম। পরের ফ্রেজটি হচ্ছে এ ডাজন। আ ডজন হচ্ছে 12টি। আমরা যখন বাজারে গিয়ে ডিম কিনি তখন আমরা বিক্রেতাকে বলি, ভাই বা মামা আমাকে 1 ডজন ডিম দেন। তাহলে আমরা বলবো এ ডাজন এগস, 12টি ডিম। এর পরের ফ্রেজটি হচ্ছে এ বক্স অফ, এক বাক্স। এক বাক্স অনেক কিছুই হতে পারে, যেমন এক বাক্স পেন্সিল, এ বক্স অফ পেন্সিলস, এক বাক্স চকলেট, এ বক্স অফ চকলেটস, এক বাক্স ফেশিয়াল টিস্যু, এ বক্স অফ ফেশিয়াল টিস্যু। A roll off, আমরা মার্কেটে গিয়ে যখন পোস্টার পেপার কিনি কিংবা আর্ট পেপার কিনি বা পোস্টার কিনি তখন বিক্রেতা সেটি রোল করে বা মুড়িয়ে দেন। তাহলে আমরা বলতে পারি এ রোল অফ পোস্টার পেপার, এক রোল পোস্টার কাগজ। আমরা অনেক কিছুই কিনি যেটা পরিমাণ করে কেনা যায় না, সেটা আমরা কোয়ান্টিটি হিসাবে কিনি, যেমন একটি কলম বা 2টি বই। তাহলে আমরা বলতে পারি এ নোটবুক, একটি নোট খাতা। আবার অনেক কিছু আমরা কিনি পরিমাণ হিসাবে বা এককভাবে, যেমন আ কেক, একটি কেক বা 1 পিস কেক। এর পরের ফ্রেজটি হচ্ছে এ জার অফ, এক বয়ম। এক বয়ম কি হতে পারে? এক বয়ম আচার বা এক বয়ম ঘি, এক বয়ম হানি। তাহলে এটির সাথে আমরা মিলাতে পারি এ জার অফ হানি, এক বয়ম মধু। সর্বশেষ ফ্রেজটি হচ্ছে এ শিট অফ, এক টুকরা। এক টুকরা কি হতে পারে? আ শিট অফ পোস্টার পেপার, এক টুকরা পোস্টার কাগজ, অথবা হতে পারে এক টুকরা কাগজ, এ শিট অফ নোটবুক, নোট খাতার একটি পৃষ্ঠা বা নোট খাতার একটি কাগজ। Look at your shopping list again. তোমার কেনাকাটার তালিকাটি আবারও দেখো। Can you say which items are available in what kind of shops? তুমি কি বলতে পারো কোন ধরনের দোকানে কোন জিনিসগুলি পাওয়া যায়? There are different shops such as the grocers, bakers, stationers, etc. selling different things. মুদি, রুটির কারখানা, কাগজ কলমের দোকান ইত্যাদির মতো বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। Put the items under the proper headings in the table below. নিচের সারণীতে সঠিক শিরোনামের অধীনে জিনিসগুলি লিখো। আমরা গ্রোসারের কলমে বলতে পারি a dozen eggs, 1 ডজন ডিম, a can of coke, 1 ক্যান কোক বা কোকা-কোলা, a packet of chocolates, 1 প্যাকেট চকলেট, a tube of toothpaste, 1 টিউব টুথপেস্ট, a box of facial tissue, 1 বাক্স facial tissue, a jar of honey, 1 বয়ম মধু। বেকারের কলমে আমরা বলতে পারি a loaf of bread, 1 টুকরো রুটি, half kilo of cake, আধা কেজি কেক। স্টেশনারের কলমে আমরা বলতে পারি a tube of paint, 1 টিউব রং, a sheet of poster paper, 1 টুকরা পোস্টার পেপার, a notebook, একটি নোট খাতা, a box of pencils, 1 বাক্স পেন্সিল, a box of facial tissue, 1 বাক্স ফেশিয়াল টিস্যু। ফেশিয়াল টিস্যু গ্রোসারির দোকানেও পাওয়া যায়, আবার স্টেশনারির দোকানেও পাওয়া যায়। আমরা আগামী পর্বে এই অনুশীলনীর আলোকে একটি কাল্পনিক বাজার তৈরি করে একটি কাল্পনিক কথোপকথনের মডেল তৈরি করব, যেখানে ক্রেতা এবং বিক্রেতা জিনিসপত্র কেনাকাটা নিয়ে একে অপরকে জিজ্ঞাসা করবে। আজকের লেসনটি এখানেই শেষ করছি।
আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।